হ্যালো ফ্রেন্ডস, ইরা অনলাইন ইউটিউব চ্যানেলে আবারও ওয়েলকাম, আবারও আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের আলোচনা করব আপনাদের জন্য ইরা অনলাইন ইউটিউব চ্যানেলে প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ পিএম আবাস যোজনা। আপনি পিএম আবাস যোজনায় কিন্তু আপনি অনলাইন মাধ্যমে আপনি বাড়িতে বসে কিন্তু এখানে আবেদনটি সেরে নিতে পারবেন। অর্থাৎ যিনাদের আবাস যোজনায় নাম নেই, অর্থাৎ যিনাদের এবারে বাড়ির যে ঘর সেই ঘরের লিস্টে আপনাদের নাম নেই, আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে বা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে আপনি কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনাদের কি প্রয়োজন হচ্ছে, শ্রম কার্ড লাগবে। আর যাদের শ্রম কার্ড নেই তারা শ্রম কার্ড বানিয়ে নেবেন। তো শ্রম কার্ড কিভাবে বানানো হয়, তো তার জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের শ্রম কার্ড কিভাবে বানাতে হয় তা আমি আপনাদের জন্য একটি ভিডিও বানিয়ে আমি আপলোড করে দেব। আর হচ্ছে আপনাদের এখানে যে পিএম আবাস যোজনা, এই পিএম আবাস যোজনা এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু এখানে প্রয়োজন শ্রম কার্ড এবং তার সাথে প্রয়োজন ব্যাংকের অ্যাকাউন্ট এবং তার সাথে প্রয়োজন আপনার যে জায়গার হচ্ছে রেকর্ড এবং আপনার প্রয়োজন যে ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ গ্রাম ভিত্তিক হলে আপনার প্রধানের থেকে ইনকাম সার্টিফিকেট আর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন হলে সেখানের সার্টিফিকেট কিন্তু এখানে প্রয়োজন। তো আমি সরাসরি দেখে দিচ্ছি আপনাদের এখানে অনলাইন আবেদন করার জন্য এখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, আর এখানে আবেদন করতে হলে আপনাকে এখানে কিভাবে আপনি অনলাইনে আবেদন করতে পারেন তার সম্পূর্ণ ফুল প্রসেস আমি আপনাদের মাধ্যমে তুলে ধরছি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। তো আপনাদের সর্বপ্রথম কি করতে হবে, আপনাদের সর্বপ্রথম যে কোনো ইন্টারফেসে চলে আসতে হবে। চলে আসার পরে শ্রম বলে এখানে আপনাকে কি করতে হবে, ইন্টার করতে হবে। ইন্টার করে এখানে আপনাকে সার্চ করতে হবে, এই যে দেখো শ্রম হোম, এরকম একটি নতুন একটা ইন্টারফেস শো হবে। সেই নতুন ইন্টারফেসে আসার পরে আপনাকে এখানে কি করতে হবে, আপনাকে এখানে এই যে শ্রম হোম, এই শ্রম হোম এই অপশনে ক্লিক করতে হবে। শ্রম হোম অপশনে ক্লিক করলে আপনার কাছে এরকম একটি নতুন ইন্টারফেস হবে, তো গো টু মেইন পেজ। তো এই অপশনেই আপনি ক্লিক করবেন। অর্থাৎ আপনাদের দেখে দিচ্ছি যে শ্রম কার্ডটি কেমন হবে। শ্রম কার্ডটি দেখো, এই যে শ্রম কার্ড, অর্থাৎ তোমরা যারা আগে থেকে করে রেখেছো বা এখনো যারা করনি, তো তারা শ্রম কার্ডের মাধ্যমে কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তো এখানে এরকম একটি নতুন একটা শ্রম সাইট এখানে ওপেন হয়ে গেছে। শ্রম সাইট ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখো এই যে লগইন অপশনে ক্লিক করতে হবে, রেজিস্টার অন শ্রম, অর্থাৎ এই অপশনে কিন্তু যিনাদের নেই তারা কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারবেন। আর যিনাদের রয়েছে অলরেডি রেজিস্টার, তো লগইন এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখো নতুন এবং একটি ইন্টারফেস শো হয়েছে। তো এখানে কি করতে হবে, এখানে দেখাচ্ছে যে ইন্টার মোবাইল নাম্বার, আধার লিংক মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডে যে লিংক করা রয়েছে যে মোবাইল নাম্বারটি, সেই মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে। অর্থাৎ যিনাদের কিন্তু শ্রম কার্ড রয়েছে, তো তাদের শ্রম কার্ড করার সময় যে আধার লিংক যে মোবাইল নাম্বার যেটা রয়েছিল তা আপনি এখানে বসাবেন। বসে দিয়ে এখানে ক্যাপচার কোডটি এখানে যে রয়েছে ক্যাপচার কোড বসিয়ে দিয়ে এখানে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এই আমার এখানে আবেদন করে দেওয়ার পরে এখানে যে ওটিপিটা এসেছে ওটিপিটা আমি বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে চাইছে যে আধার, অর্থাৎ আধার ওয়াইজ হচ্ছে ওটিপি থ্রু আমি করতে চাইছি আবেদন। তো এখানে কি করবেন, এখানে আধার নম্বরটা সম্পূর্ণ বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আবার এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করতে দেখাচ্ছে যে আমার ক্যাপচারটি ভুল দেওয়া হয়েছে, তো ক্যাপচারটা আমি আবার দেখে নিচ্ছি। সাবমিট করে দেওয়ার পরে এখানে দেখো আবার অলরেডি যে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইলে অটোমেটিক একটি মেসেজ যাবে। সেই মেসেজটা আমি এখানে বসিয়ে দিয়ে ভ্যালিডিটি অপশনে ক্লিক করব। ভ্যালিডিটি অপশনে ক্লিক করলে এখানে দেখো এরকম আবার একটি নতুন একটি ইন্টারফেস হবে। তো এখানে এই যে নতুন ইন্টারফেস হচ্ছে, নতুন পেজ। তো আপনি কি করবেন যে আপডেট ইউআইসি ইনফরমেশন, তো এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাদের কাছে নতুন আবার একটি ইন্টারফেস হবে। এখানে নানা রকম এখানে ইন্টারফেস দেখাচ্ছে, মাই এনরোলমেন্ট সিম, তো এগুলো দেখাচ্ছে। তো আপনি কি করবেন যে আবাস যোজনা বাড়ি আবেদন করার জন্য আপনি এই হাউসিং অপশনে ক্লিক করবেন। এই হাউসিং অপশনে ক্লিক করলে এখানে দেখো আবার একটি নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এই পেজে আপনি চলে আসার পরে এই পেজটি যখন আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, আর যিনারা শহরে থাকেন তো আবেদন করতে চাইছেন তারা কি করবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা উর্বন এই অপশনে ক্লিক করবেন। যেহেতু আমি গ্রাম থেকে করতেছি তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, তো এই অপশনে এই যে অ্যাপ্লাই অপশন রয়েছে এই অ্যাপ্লাই অপশনে কিন্তু ক্লিক করবেন। এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আপনাদের কাছে দেখো এভাবে আবার একটি নতুন একটি ইন্টারফেস শো হবে। সেই নতুন ইন্টারফেস শো হওয়ার পরে আপনি এখানে চাইলে কিন্তু আপনার কি কি ডকুমেন্টস কি রয়েছে না রয়েছে, তো কি প্রয়োজন, তো প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য আপনি এখানে অল ডিটেইলস জানতে পারবেন।
তো অল ডিটেলস জানার জন্য আপনাকে কি করতে হবে, যে আওয়ার সফট এই অপশনে এসে জানতে পারবেন। দ্য ডকুমেন্ট ইউজার ম্যানুয়াল, এখানে রয়েছে দেখো ইউজ ম্যানুয়াল মোবাইল অ্যাপ্লিকেশন, বা আপনি কিভাবে মোবাইল অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা আবাস যোজনা যে সার্ভে ইনফরমেশন সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপরে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল অ্যানালাইজ ড্যাশবোর্ড, আর আপনি এখানে পেয়ে যাবেন দেখো ডাউনলোড মোবাইল অ্যাপ সার্ভে এন্ড রেজিস্ট্রেশন পিএমওয়াই যে হাউস পিএমওয়াই তো পিএম জার্মান। তো এখানে আপনি এই যে ক্লিক হিয়ার এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনি যে আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড থেকে কিন্তু আপনি আপনার মোবাইল থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা যা কিছু অল ডিটেইলস কিন্তু আপনি কিন্তু এখান থেকে জানতে পারবেন। তো আমি যেহেতু এখানে সরাসরি আবেদন করব, তো তার জন্য কি করতে হবে, আপনি এখানে চাইলে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এখানে এই যে দিয়েছে ইন্ট্রোডাকশন, তো এখানে আপনি এসে দেখে নিতে পারবেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। এখানে রয়েছে দ্য ইউনিভার্স এলিজিবিলিটি বেনিফিশিয়ারি পিএম যে হাউসিং হোল্ডার প্রাইভেট লেভেল গ্রুপ থেকে গ্রুপ, আর হচ্ছে এসইসিসি ডাটা। তো এখান থেকে আপনি দেখলে বুঝতে পারবেন যে এখানে আবেদন করার জন্য আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে, আপনি এখান থেকে পেয়ে যাবেন। বা অল ডিটেইলস আপনি এখানে সম্পূর্ণ দেখে নেবেন। তবে আমি নোটিফিকেশনের যে লিংক আর হচ্ছে এখানে যে আবেদন করার যে লিংক আর আবেদন করার পূর্বে যে কি এলিজিবিলিটি রয়েছে তার সম্পূর্ণ লিংক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। তারপরে আপনি এগুলোকে নতুন একটি ইন্টারফেসে চলে আসবেন। তো অ্যাপ্লাই ফর পিএমওয়াইইউ 2.0, তো এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে এখানে আপনার কাছে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পরে আপনি নতুন পেজ এখানে দেখতে পাবেন। তো এখানে কি করবেন, যে অ্যাপ্লাই ফর পিএমওয়াইইউ 2.0, তো আপনি এখানে কি করবেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে এখানে ইন্ট্রোডাকশন ফর দা ইউজার এখানে দিয়েছে যে আপনি আবেদন করার জন্য আপনার কি কি এখানে প্রয়োজন রয়েছে। আর চাইলে আপনি বিএলসি অর্থাৎ আপনার এখানে রয়েছে যে বিএলসি ভার্টিক্যাল অফ দা স্ক্রিন সেল প্রোভাইড ফাইন্যান্সিয়াল অ্যাসেস আপ টু 2,50,000 থেকে, আর ইডব্লিউএস ক্যাটাগরি অর্থাৎ 3 লাখ, অর্থাৎ এগুলো হচ্ছে আপনার ইনকাম। তো এগুলো দেখবেন বিএলসি আর এএইচপি আর হচ্ছে এআরএইচ। তো এই যে রয়েছে এখানে, তো আমি চাইবো এই যে আপনারা আবেদন করবেন। তো বিএলসি আমি দেখে দিচ্ছি, বিএলসি টা এখানে কি কাজে কোথায় প্রয়োজন হচ্ছে। আর এখানে এআরএইচ অর্থাৎ তিনাদের এখানে রয়েছে যে দিস ভার্টিক্যাল সেল ইনশোর অ্যাপ্রোড দা hygienic living space who is not want to house but rental, আচ্ছা ইডব্লিউএস এলআইজি। তো এখানে কি করবেন, আপনি এই যে বিলো পিএলসি ভার্টিক্যাল অফ দা সেম প্রোভাইড ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট অর্থাৎ 2,50,000 টাকা। তো আপনি এই স্কিমে কিন্তু আবেদন করবেন। তো আবেদন করার জন্য এখানে এই যে নোটিফিকেশন নোট যে রয়েছে তার নিচে এখানে স্ক্রল করলে এখানে কিন্তু দেখতে পারবেন যে ক্লিক টু প্রসেস। তো ক্লিক টু প্রসেস অপশনে ক্লিক করবেন। ক্লিক টু প্রসেস অপশনে ক্লিক করলে আপনার এখানে আবেদন করার জন্য কি কি প্রয়োজন রয়েছে দেখো, অ্যাপ্লিক্যান্ট আধার কার্ড মাস্ট প্রয়োজন রয়েছে, আর এখানে আধার ডিটেইলস যে ফ্যামিলি মেম্বার, আধার নাম্বার, নেম, আধার ডেট অফ বার্থ, আর এখানে একটি ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন রয়েছে, আর এখানে প্রয়োজন রয়েছে যে ইনকাম প্রুফ সার্টিফিকেট। আর যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে, অর্থাৎ আপনি যদি জেনারেলের বাইরে হয়ে থাকেন, এসসি এসটি ওবিসি ক্যাটাগরি, তো তাদের এখানে ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে, আর ল্যান্ড ডকুমেন্টস এখানে প্রয়োজন হচ্ছে। তো এখানে আপনি নিচে প্রসেস অপশনে ক্লিক করবেন। প্রসেস অপশনে ক্লিক করলে এখানে দেখো প্রধানমন্ত্রী 2.0 আবাস যোজনা উর্বান, তো এরকম একটি নতুন ইন্টারফেস হবে। এখানে আসার পরে এখানে দেখাচ্ছে যে হাউস হোল্ড অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ আপনার বছরে ইনকাম বা আপনার পরিবারের বছর ইনকাম কত। তো আপনি এখানে কি করবেন, আনুমানিক 4,800 করে দেবেন, সরি 4,000 অর্থাৎ 48,000 এখানে করে দেবেন। 40,000 এখানে করে দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে বিএলসি এই সিলেক্ট করবেন, আর এখানে দেখাচ্ছে ডু ইউ own পুসা হাউস এনিওয়ার ইন্ডিয়া, অর্থাৎ আপনার কি ইন্ডিয়ার বাইরে আর কোথাও বাড়ি আছে নাও করবেন। আর এখানে দিয়েছে হ্যাভ ইউ এভেইলড বেনিফিট আন্ডার হোয়াই হাউসিং স্কিম সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ আপনি 20 বছরের মধ্যে আপনি কি কত গভর্নমেন্টের কোনো কিছু সার্ভিস পেয়েছেন। তো আপনি এখানে নো করবেন, যে এলিজিবিলিটি চেক এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আধার নম্বর আর আধার কার্ডের নাম লিখতে হবে, যে জেনারেট ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপি অপশনে ক্লিক করলে
এখানে দেখাচ্ছে যে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি যোগ রয়েছে, তো তাতে একটি মেসেজ গেছে। তো এখানে যে ফোনে যে মেসেজটি এসেছে, তো এখানে কি করতে হবে, ওখানে মেসেজে ওটিপি অর্থাৎ মেসেজ, সেই মেসেজটি এখানে এন্টার করতে হবে। আমি মেসেজটি এখানে এন্টার করে দিচ্ছি, যে মেসেজটি আমার কাছে এসেছে। এন্টার করে দেওয়ার পরে এখানে নিচে দেখো, নিচে স্ক্রল করলে এখানে এই যে সাবমিট অপশন রয়েছে, তো সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করলে প্রসেস দেখাবে। তো এখানে অলরেডি এখানে এরকম একটি নতুন আবার একটি ইন্টারফেস শো হচ্ছে। তো এই নতুন একটি ইন্টারফেস শো হওয়ার পরে এখানে দেখো আবেদন করার জন্য আপনাকে কি করতে হবে। আবেদন করার জন্য আপনাকে এখানে দেখাচ্ছে যে বেনিফিশিয়ারি সার্ভে ফর্ম ফর অল ভার্টিক্যাল ফ্রম PMAYU 2.0। তো এখানে কি করতে হবে, এখানে আপনার যে বেনিফিশিয়ারি এলইডি কন্ট্রাকশন, তো এখানে অলরেডি কিন্তু এটা সিলেক্ট থাকবে। তারপরে এখানে আপনার যে নাম আর আধার কার্ডের নাম্বার আর প্যান কার্ডের যে নাম্বার সেটি বসাতে হবে, আপনার জন্ম তারিখ বসাতে হবে। এবারে জেন্ডার হিসেবে আপনার মেল ফিমেল এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। এবার আপনি বিবাহিত না অবিবাহিত না সিঙ্গেল না ডিভোর্স, তো এগুলো এখানে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। যে এখানে রয়েছে যে আধার কার্ড অনুযায়ী পিতার নাম, অর্থাৎ আধার কার্ডে যে আপনার বাবার নাম রয়েছে তা আপনার বাবার নামটা লিখতে হবে। তারপরে আপনার বাবার যে আধার নম্বরটি রয়েছে এখানে বাবার আধার নম্বর লিখতে হবে। তারপরে কি আধার অনুসার মাতা কা নাম অর্থাৎ মায়ের নাম এখানে লিখতে হবে। তারপরে কি পিতা কা আধার সংখ্যা অর্থাৎ যে পিতা বাবার আধার যে নাম্বার সেটি বসাতে হবে। তারপরে আধার कार्ड में अनुसार का माता का नेम, তারপরে মাতা का आधार कार्ड সংখ্যা অর্থাৎ মায়ের যে আধার কার্ডের নাম্বার। তারপরে রোজগার কি স্থিতি অর্থাৎ আপনি সেলফ এমপ্লয়েড না স্যালারি না রেগুলার ওয়েজ না লেবার না নন এমপ্লয়েড না আদার্স, তো সেগুলো এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে রয়েছে যে অকুপেশন অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আপনার যে প্রফেশন, আপনি কি পেশার সাথে যুক্ত তা সেই পেশাগুলো আপনি এখানে দেখে নেবেন। তো এখানে চাইলে আপনার যে ফার্মার্স রয়েছে, ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, ডক্টর, তো যেগুলো আপনাদের ক্যাটাগরির মধ্যে পড়বে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে কি করবেন, আপনি সিলেক্ট করার পরে তো এখানে রয়েছে যে সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, তো আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে whether the family owns house anywhere in India, তো যদি আপনার বাড়ির বাইরে যদি কেউ থাকে তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। নো করার পরে এখানে দেখাচ্ছে আপলোড ইনকাম সার্টিফিকেট অর্থাৎ আপনার যে প্রধানের থেকে যে ইনকাম সার্টিফিকেট সেটি এখানে আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পরে রিলিজিয়ন হিন্দু না জেনারেল না খ্রিস্টান না শিখ না জৈন না এগুলো আপনাকে দিয়ে দিতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখাচ্ছে দেখো যে ডু ইউ হ্যাভ টু বেনিফিশিয়ারি অফ PM সম্মান নিধি বুলিং এন্ড কন্ট্রাকশন ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার না অ্যাসিস্ট্যান্ট আন্ডার PM, বিশ্বকর্মা, সাফাই কর্মী, তো এগুলো দেখাচ্ছে। তো আপনি এখানে কি করবেন, যদি আপনি PM সম্মান নিধি পেয়ে থাকেন তাহলে ইউজ করবেন, না হলে এখানে নো করবেন। নো করার পরে এখানে দেখাচ্ছে দেখো এই যে ক্যাটাগরি হিসেবে যে বর্গ অর্থাৎ আপনার জমি জায়গার যে তথ্য আপনাকে এখানে সিলেক্ট ক্যাটাগরি জেনারেল, তো আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে রেসিডেন্ট আউটসাইড টাউন, আপনার যে বাড়ির বাইরে যদি শহরের দিকে কোথাও যদি বাড়ি থাকে তাহলে এখানে ইয়েস করবেন, না হলে এখানে নো করতে হবে। নো করার পরে এখানে দেখাচ্ছে দেখো প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যেখানে থাকেন আধার কার্ড অনুযায়ী এখানে দিতে হবে, আপনার হাউস বা ফ্ল্যাট নম্বর দিতে হবে, তারপরে নেম অফ দ্য স্ট্রিম আপনার যে মৌজার নাম দিতে হবে, তারপরে রাজ্যকার নাম অর্থাৎ রাজ্যের নাম দিতে হবে, তারপরে জেলাটি এখানে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে যে আপনার সিটি অর্থাৎ শহরের নাম দিতে হবে, পিন কোড, মোবাইল নাম্বার, ইমেল আইডি বসাতে হবে। আর ইমেল আইডি, পিন কোড, মোবাইল নাম্বার এগুলো যদি আপনার এক হয় অর্থাৎ রেসিডেন্স অ্যাড্রেস আর জেনারেল অ্যাড্রেস অর্থাৎ রেসিডেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, তো তা আপনাকে এখানে কি করতে হবে, সেম যদি হয় তাহলে সেম এই অপশনে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে আপনার ল্যান্ড ডকুমেন্ট অর্থাৎ আপনার জমি জায়গার তথ্য এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে এখানে দেখাচ্ছে যে নাম্বার ইয়ার্স অফ স্টে, আপনি এখানে বাড়িতে যে থাকেন সেটি কত বছর তা আপনাকে এখানে আপনার মতো করে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে প্রেজেন্ট হাউস ওনারশিপ, আপনি আপনার নিজের বাড়িতে থাকেন না রেন্ট বাড়িতে থাকেন না কোনো হাউস বাড়ি নেই, তো আপনার অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার যে ফ্যামিলি মেম্বার ডিটেলস, তো ফ্যামিলি মেম্বার ডিটেলস এখানে আপনার নাম, তারপরে ডেট অফ বার্থ, তারপরে আপনার যে রিলিজিয়ন সিলেকশন তো এখানে দিতে হবে, আর জেন্ডার সিলেক্ট করতে হবে, আধার নাম্বার বসাতে হবে, ওদের যে অকুপেশন ওদের যে
ওরা ওদের যে অকুপেশন অর্থাৎ যে কাজ করে সেটি এখানে সিলেক্ট করবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তারপরে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এখানে ব্যাংকের আইএফসি কোড বসাতে হবে। কোড বসিয়ে দেওয়ার পরে গেট ব্যাংক ডিটেলস, তো এখানে এটি সিলেক্ট করার পরে অটোমেটিক ব্যাংক ডিটেলস নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে ব্যাংক নেম অটোমেটিক যাবে, আর হচ্ছে যে ব্রাঞ্চ নেম এটি অটোমেটিক চলে আসবে। আসার পরে এখানে দিয়েছে যে হ্যাভ ইউ অ্যাভেলেবল বেনিফিট আন্ডার পিএমওয়াই স্টেট স্পন্সরশিপ, তো এখানে আপনি এখানে ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে আই হ্যারবাই ডিক্লেয়ার দ্য ইনফরমেশন প্রোভাইড হিয়ার অ্যাবাভ ইজ কারেক্ট, তো অর্থাৎ এর মানে হচ্ছে যে আপনি যে এই জিনিস সম্পর্কে উপরে যে তথ্যগুলো দিলেন এগুলো কিন্তু সবকিছু ঠিক। তো এখানে এই যে ঠিক বক্সে ক্লিক করার পরে আপনি এখানে কি করবেন, বক্সে ক্লিক করার পরে নিচে যে সেভ যে বাটন রয়েছে সেই সেভ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। বক্সে ক্লিক করে এখানে সেভ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আপনার কিন্তু এখানে আবেদনটি করা হয়ে যাবে। আপনারা দেখছিলেন ইরা অনলাইন ইউটিউব চ্যানেল, আর এই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনারা জানেন যে ইরা অনলাইন ইউটিউব চ্যানেল শুধুমাত্র আপনাদের জন্য সরকারি ও বেসরকারি চাকরি নানা রকম খোঁজ খবর ও নানান রকম প্রজেক্টের খোঁজ খবর সেগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করাই কিন্তু হচ্ছে ইরা অনলাইন ইউটিউব চ্যানেলের মূল লক্ষ্য। তাই এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন।